আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? আমি হচ্ছে খায়রুলের বন্ধু। আপনি তো খায়রুলের মা, তাই না? তাড়াতাড়ি দাও খায়রুলের বন্ধু আইছে। কি কাজ করতেছেন এখানে? রান্না বান্না করতে হবে না? এগুলো কে করবে? আমার বোন করবে না আমি করব? খায়রুলের নাকি এক বন্ধু আসছে, বাড়িতে জায়গা দিছো? হ্যাঁ বাবা, পোলাটারে কেমনে খেদাই দিই? এখন আমার স্বামীর পরিচয় দিচ্ছে। আমি যদি ওনারে বাড়িতে না জায়গা দিই তাহলে তোর দুলাভাই শুনলে কষ্ট পাবো না? আমার আসলে কি করা উচিত? এই বাড়িতে আসার পরে প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকালে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। আপনাকে এই ডাক্তারের খরচের লেগে না আমার কাছে এত টাকা পয়সা নাই গা। যাই একটু পানি খাওয়াই দেন গা, ঠিক হয়ে যাবে। তোর বাপ কইছে তোর ফিরা যাইতে, এমন মানুষের চাকরি করবার দিব না। আচ্ছা বাজান, তুমি কও তো আমার বলার কতদিন পরে আইবো, কবে হবে বিদেশ থেকে? আপনার ছেলে আর কোনোদিন আসবে না। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? আমি হচ্ছে খায়রুলের বন্ধু। আপনি তো খায়রুলের মা, তাই না? হ্যাঁ আমি খায়রুলের মা। দাঁড়াও আমি সবাই ডাক দিতেছি। কই কে কই আছো? তাড়াতাড়ি দাও খায়রুলের বন্ধু আইছে। কই তোমরা সবাই কই? আও না কি লাগা? দাও আমার খায়রুলের বন্ধু আইছে। কই তোমরা? তাড়াতাড়ি আও। আয় তো। কে মা কেডা আইছে? দেখো আমগো খায়রুলের বন্ধু আইছে, বিদেশ থেকে আইছে। আপনি আপনি বিদেশ থেকে আইছেন? ওয়ালাইকুম আসসালাম। বাজান তোমারে তো চিনলাম না। আঙ্কেল, আমি হচ্ছে আপনার ছেলে খায়রুলের বন্ধু। হ্যাঁ, আমার পোলার বন্ধু। তার মানে তুমি বিদেশ থেকে আইছো? বাজান আমার পোলা নিশ্চয়ই ভালো আছে। হ্যাঁ, আমাকে কথা কয় না? আগে কও ও কেমন আছে? বাজান আমার না কয়দিন ধরে মনটা খালি ছটপট ছটপট করতেছে, মনটা খালি পুরাইতেছে, কেমন যে লাগতেছে আমার পোলার লেগা। কত বাজান আমার পোলা কেমন আছে? ভালো আছে তো? ওর তো কোনো কিছু হয় নাই। আমার পোলারে না খুব দেখতে ইচ্ছা করতেছে, কি লেগে জানি। আর আমার পোলা ফোনও দেয় না। ফোনে যদি কথা কইতাম তাহলে মনটা একটু শান্তি পেতাম। কও না আমার পোলার কিছু হয়নি তো বাজান? আচ্ছা ভাই, আমার স্বামীটা কেমন আছে? ওর সাথে কয়েকদিন যাবত যোগাযোগ হইতাছে না তো, ফোনটা বন্ধ। দেখো এই কয়দিন ধরে খায়রুল কোনো যোগাযোগ করে না, ফোন করে না। আমাকে চিন্তা হয় না? এইবার খালি ফোনটা একটু ধরুক, দেখো বৌমা আমি ওরা কি করে বকা দেই। আসলে আঙ্কেল হয়েছে কি, খায়রুল তো ইদানিং কাজে খুব ব্যস্ত, এই জন্য হয়তো বা আপনাদের সবার সাথে যোগাযোগ করতে পারে না। আর আপনারা চিন্তা করবেন না, আমি আরও তো একসাথে থাকি। ওই তো আমাকে এখানে ঠিকানা দিল, আমি আপনাদের এখানে চলে আসলাম। তাহলে কেন চিন্তা করতেছেন? খুব ভালো করছো বাজান। জানো ওই পোলাটা সারা আমার ঘর কেরা আছে, ও দেখো কামাই করে যে কত বড় ঘর দিছি। এখন আমি কইতাছি খুব বেশি দিন আর বিদেশ করার দরকার নাই, এই দেশে একটা কিছু কই রাখা। আসলে আমার পোলাটারে না দেখলে আমি থাকবার পারি না, খুব কষ্ট লাগে। ওর যতই কাজের চাপ থাকুক, ও সব সময় আমার লগে যোগাযোগ করে, কখনো তো এমন করে না। সত্যি করে কোন ওর কোনো সমস্যা হয় নাই তো? না না না, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা দেখুন তো কি হলো, আমি না হুট করে বাংলাদেশে চলে আসছি, আর দেশে আসলে থাকার মতো ওরকম কোনো আত্মীয় স্বজন আমার নাই। তাই ভাবলাম যেহেতু খায়রুল আমার এত কাছের বন্ধু, ওর বাড়িতে যাই। আর ওর বাড়িতে গেলে আপনারা সবাই নিশ্চয়ই আমাকে দেখে খুশিও হবেন। বাজান খুব ভালো করছো। আমাকে বাড়িতে তোমার যতদিন ইচ্ছা তুমি থাইকো। আমি তো মনে করবো আমার পোলা আমার খায়রুলই আমাকে বাড়িতে আইছে। হ হ তুমি ঠিকই কইছো। আমাদের মনে হইব যে আমার খায়রুল আমার লগে আছে। বাজান চলো যাই, ঘরে চলো। এইটা আমার কাছে দাও, আমি নিচ্ছি। না না দেও, আমার লগে লগে। চলো চলো বাজান। আপা শোন না, আমি কিছু বুঝলাম না। হুট করে একটা মানুষ এসে দুলাভাইয়ের পরিচয় দিল, আর তুইও এই বাড়িতে থাকতে দিলি। যদি অন্য কিছু হয়ে যায় তখন? আরে কি হইব, চুপ থাকতো, অন্য কিছুই হইব না। তোর দুলাভাইয়ের বন্ধু মনে হয়, দেখলি না তোর দুলাভাইয়ের কথা কইলো। যাই হোক চল, মেহমান লেগে খানা দানার ব্যবস্থা করি। চল চল।
ওইখান থেকে আইছো, তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমরা এত বেশি খুশি হয়েছি তোমার আমরা বাসায় প্রকাশ করবার পারব না। বাবা গো, আমাকে পোলাটা আমার কাছে নাই, সবসময় পোলার জন্য বুকটা পড়ে, মনে হয় কতদিন ধরে পোলাটার মুখ দেখি না। তুমি আহার পরে কিছুটা হইলেও আমার কষ্ট কমছে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে আমার খাইরুল, আমার বাবা আমার চোখের সামনে, ঠিক মনে হইতেছে এটা যেন আমার পোলাই। এই জন্যে আমরা না, তুমি আর পর থেকে একটু ভালো আছি। জি আঙ্কেল, আপনি ঠিকই বলছেন। এই বাড়িতে আসার পর থেকে একটা বার জন্য আমার মনে হয় না যে আপনারা শুধুমাত্র খায়রুলের বাবা মা। আমার মনে হয়েছে যে আপনারা আমার নিজের বাবা মা। আমার এতটা ভালো লাগতেছে যে আমার মনে হচ্ছে যে আমি এখানে সারা জীবন থেকে যাই। হ বাবা, তোমার যতদিন মন চায় তুমি আমগো বাড়িতে থাকবা, তাহলে আমগো দুইজনে মনের ভিতরে অনেক শান্তি পাবো, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মনে হয় যেন আমার খায়রুলে আমি দৌড়তাছি, খায়রুলের লগে কথা কইতাছি। বাবা তুমি কও, তুমি অনেকদিন আমাকে বাড়িতে থাকবা, আর শোনো যখন বিদেশে ফিরা আমার পোলার কাছে আমাকে কথা কইবা, ও খুব খুশি হইব। হ্যাঁ, আমি থাকবো। আপনারা আমাকে যতদিন থাকতে বলবেন আমি এখানে ততদিন থাকবো। আচ্ছা বাজান, আমার পোলা না হয় কামের ভিড়ে আমাকে ফোন টোন করবার পারে না, কোনো খবর দিবার পারে না, কিন্তু তুমি কি জানো কতদিন পরে ছুটি পাবো আর কতদিন পরে আমাকে বাড়ি যেতে পারবো? আপনারা কোনো চিন্তা করবেন না, ও তো ওখানে খুব ভালোই আছে, কিছুদিন পরে চলে আসবে। আমার বলছে যে তুই কয়েকদিন থাক, তুই আসার পরে আমি আবার চলে যাব। সত্যি কইতেছে বাবা, আমার পোলা এসে বলবো তাড়াতাড়ি। জানো এই কথাটা শুন নাই, আমার মনটার ভিতরে শান্তি লাগছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গা। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি বসো, তোমার জন্য আমরা খাবারের আয়োজন করতেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বহো। চলো। আপা তুই এখানে শোন, তোর একটা কথা বলতে আসছি। কি হয়েছে? আচ্ছা তুই যে ওই লোকটার জায়গা দিলি বাড়িতে, আমার কেমন জানি সন্দেহ টিকতেছে। সন্দেহ ঠেকতেছে মানে? কি কইতেছস? কেন, কোনো উল্টাপাল্টা কিছু করছে? উল্টাপাল্টা কিছু করে নয় আপা, কিন্তু যদি কিছু একটা করে, কারণ ওরে তো আমরা কেউ চিনি না, তাই না? যেমন দুলাভাইয়ের কথা বললো আর অমনি জায়গা দিয়ে দিলি বাড়িতে, যদি কিছু একটা হয়ে যায়। আরে কি হইব, তুই আমার চিনস না? হ্যাঁ, কোনো উল্টাপাল্টা কিছু করলে ওরে কিভাবে সাইজ করতে হয় খুব ভালো করে জানি। এখন আমার স্বামীর পরিচয় দিচ্ছে, আমি যদি ওনারে বাড়িতে না জায়গা দিই তাহলে তোর দুলাভাই শুনলে কষ্ট পাবো না? ওইটা চিন্তা করেই তো আমি ঘরে ঢুকাইছি, নাহলে তোর ঘরে আসতে দিতাম না। যাই হোক, তুই কিন্তু একটু নজরে নজরে রাখিস, ঠিক আছে? আর বাকিটা আমি দেখতেছি। তা তো আমি রাখি যতটুকু পারি। আপা তুই এক কাজ কর না, তুই দুলাভাইয়ের ফোন দে, দিয়ে আরো শিওর হয়ে দেখ। আরে তোর দুলাভাইয়ের ফোন যদি খোলা পাইতাম তাহলে তো কখনই ফোন করে কইয়া দিতাম, কিন্তু ওর ফোন তো বন্ধ। আচ্ছা এত টেনশন করিস না তো, তুই যা। আচ্ছা যাই হোক, তুই ওই দিকটা সামলা, আমি ওই লোকটারে কিভাবে দেখে রাখতে হয় দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি কাজগুলো সাইরা আসতেছি। আচ্ছা আমি গেলাম তাহলে, তুই তাড়াতাড়ি কাজ শেষ করে আয়। আচ্ছা যা। আমার বোন তো ঠিকই কইছে, আমার স্বামী তো কোনোদিনও ফোন বন্ধ করে রাখে না, ইদানিং কেন ফোনটা বন্ধ, এটাও তো একটা ভাববার বিষয়। আচ্ছা যাই হোক, কাজগুলো শেষ করে পরে বাড়ির মধ্যে যাই। চাচি, শুনলাম খাইরুলের নাকি এক বন্ধু আসছে বাড়িতে জায়গা দিছ। হ বাবা, ও তো কইল যে খায়রুলের বন্ধু বিদেশ থেকে আইছে মেহমান, আর পোলাটারে কেমনে খেদায় দিই, ও তো আমার পোলার মতো, ওর সাথে কথা কইছি, পোলাটা আসলে অনেক ভালো। চাচি সবই বুঝলাম, কিন্তু খাইরুলে কি ফোন দিছিলা? না আমি তো ফোন দিই নাই, ফোন দেয় বৌমা, তো বৌমা ফোন দিছিল, দেখা যায় খায়রুলের মোবাইল নাম্বারটা বন্ধ। কি লেগেছে বন্ধ বুঝতে পারতাছি না। কি কও, খাইরুল রে ফোন দিছিলা, ফোন বন্ধ? কিন্তু খাইরুল তো কোনো ফোন বন্ধ রাখে না। হ, আমিও তো চিন্তা করতেছি পোলাটার নাম্বার বন্ধ রাখলো কি লেগা। চাচি আমি তাহলে যাই, পরে পোলাটার লগে আমি কথা বলবো নি। আচ্ছা বাজান যাও। এই যে কি করতেছেন আপনি এখানে? এই যে এই যে একটু কাজ করতেছিলাম। আচ্ছা আপনার সাথে কথা বলে পারাই যায় না, মানে একটা প্রশ্ন করলে আপনি হাজারটা উত্তর দেন, সবসময় কি তর্ক করার জন্য বসে থাকেন? কি কাজ করতেছেন এখানে? রান্না বান্না করতে হবে না? এগুলো কে করবে? আমার বোন করবে না আমি করব?
তুমি এমন করে কথা কইতেছো কেন? রান্না বান্না তো আমিই করি, আমি করবো না, তুমি যাও, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আপনি যে কি রান্না করেন ওটা আমরা ভালো করে জানি, ওই খাবার মুখে তোলা যায় না। আমাদেরকে কি গরু ছাগল মনে হয়? হ্যাঁ ঠিক আছে মা, এরপর থেকে ভালো করে রান্না করবো না। হ্যাঁ, আমার খুব ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি রান্না করে খাবারটা দিয়েন। খালি কাম চুরি করার ধান্দা যত সব। হায় রে, কি কপাল আমার, পরের বাড়ি মাইয়া আয়া কত কথা শোনায় গেল আমাদের, অথচ আমি এই বাড়ির বউ হইয়া কোনো কথা বলার কোনো অধিকারই নাই আমার। এমনই কপাল আমার। এখন আমি কি করব? আমার আসলে কি করা উচিত? এই বাড়িতে আসার পরে প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকালে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। একবার ইচ্ছে করে তাদেরকে সব সত্যিটা বলে দিই, কিন্তু ওর বাবা মা তাদের দিকে তখন তাকাই, তখন আর আসলে আমি বুঝতেছি না আমি আসলে কি করব। আর এইভাবে আমি কতদিন এইভাবে লুকিয়ে রাখবো? বাজান, তোমার কি এখানে থাকতে খুব কষ্ট হতেছে বাজান? আর তুমি এরকম করে কি এত চিন্তা করো? শোনো, তোমার যদি কোনো কিছুতে কষ্ট হয় আমারে কইও। তোমার খাবার দাবার থাকা এগুলোতে কোনো মন্দ কিছু হইলে আমারে কইও। কি যে বলেন আঙ্কেল, আপনি তো আমার বাবার মতোই। আর বাবার মতো কেন হবেন? খায়রুলের বাবা মানে তো আমার বাবা। আর আমার এখানে থাকতে কোনো সমস্যা নেই, বরঞ্চ আমি অনেক দিন পরে মা বাবা একটা পরিবার পাইছি, সবাইকে নিয়ে আমার খুব ভালোই সময় কাটতেছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বাজান, তোমার মুখটা কেমন জানি শুকনা লাগতেছে আমার। আসলে ওই যে তুমি কইলা না আমি তোমার বাবার মতো, তুমি যখন আমাকে বাড়িতে আইলা তখন তোমার দেখেও আমার সন্তান বলেই মনে হয়েছে। তাই পোলাপানের মুখ শুকনা থাকলেই মা বাবার একটা কষ্ট হয়, ওইরকম একটা কষ্ট আমার হইতেছে। তাই তুমি একটু পারলে হাসি খুশি তাই করো। আমার পোলাটা কাছে নাই, এখন যে কয়দিন তুমি এখানে আসো আমি মনে করুম আমার খায়রুল আমার বাড়ি আছে। তাই তুমি শুকনা মুখে তাই করো বাবা, তাই করো। জি আঙ্কেল, খায়রুলের নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আরে খায়রুল তো বিদেশে চাকরি করতেছে, কাজ করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে। হ্যাঁ, ইদানিং ওর একটু সমস্যা হয়েছে, এই জন্য আসলে ওই যে কোম্পানিতে চাকরিতে ঢুকছে নতুন করে, ওখানে আসলে আঙ্কেল ওই যে মোবাইলটাও ব্যবহার করতে দেয় না, বুঝছেন। আর এতটা ব্যস্ত থাকে, সারাদিন কাজ করে বাসায় এসে আর আসলে সময় পায় না, ওই ঘুমাই থাকে। আর আমি দেশে আসবো, আমার তো বললো যে শোন তুই দেশে গিয়ে কিন্তু কোথাও থাকবি না, আমাদের বাড়িতে গিয়ে থাকবি, যতদিন ইচ্ছা ততদিন থাকবি, তুই গেলে আমার বাবা মা আমার বউ ফ্যামিলি সবাই অনেক খুশি হবে। আর আমিও তো এই জন্য একদম ওর কথা শুই না খুশিতে আপনাদের বাড়িতে চলে আসছি। আমার তো ভালোই লাগতেছে। কিন্তু বাজান, আমার কথা হইলো কেমন চাকরি করে ও যে একটু মোবাইল ফোনে একটু কথা কইতে দেয় না? আচ্ছা মানলাম দিনের বেলা কথা কইতে দেয় না, রাইতে রাইতে যখন ঘুমায় তখন তো আমাকে একটু ফোন দিবার পারি। আঙ্কেল আমি আপনার বুঝাই বলতেছি, আসলে বিষয়টা হচ্ছে যে ওটা তো বাংলাদেশ না, বিদেশের বাড়ি, বিদেশি লোকজন, তারা আসলে যেভাবে হুকুম করে ওইভাবে না করলে ওই ঠিকমতো বেতনটাও দেয় না, তাছাড়া চাকরিও চলে যাওয়ার একটা ভয় থাকে আর কি। যাই চাকরি চলে যাই বাবা, তুমি যে যাইবা না ওর কাছে, যাই কইবা যে তোর বাপ কইছে তোর ফিরা যাইতে, এমন মানুষের চাকরি করবার দিব না, যে মা বাবার লোকে যোগাযোগ করতে দিব না, এমন চাকরির দরকার নাই। আঙ্কেল আপনি একটু শান্ত হন না, আপনি এগুলো নিয়ে অযথা চিন্তা করবেন না। আচ্ছা আঙ্কেল আমাকে একটা কথা বলেন তো, ওই যে খায়রুলের বউ মানে আপনার বৌমা, সে কি আপনাদের সাথে ভালো মতো ব্যবহার করে, সংসারটা কি ঠিক মতো করে, নাকি আপনাদের সাথে কোনো রকম অশান্তি ঝামেলা করে, আমাকে বলেন তো। না বাবা, আমার বৌমা আমাগুলোকে ভালো ব্যবহারই করে, কেন করবো না। শ্বশুর শাশুড়ি তারা তো মা বাবার মতোই, আমাকে বৌমা খুব ভালো। হ্যাঁ, খায়রুল আমার সবসময় বলতো কি এখনো বলে যে জানোস আমার বাবা মা আমার বউ এরা সবাই খুব শান্তিতে আছে, সুখে আছে, আমার সংসারে কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নাই। ওর কথাগুলো শুনে না আমার অনেক অনেক ভালো লাগে কথাগুলো শুনে। আর এই জন্য তো আমি মনে করেন বিদেশ থেকে বাংলাদেশে আইসা আমি কোথাও যাইনি আঙ্কেল, সরাসরি আপনার এখানে চলে আসছি। তবে আমার মনে হলো যে আপনার এই বাড়িতে খুব একটা ভালো নেই, আপনার বৌমাকে নিয়ে আপনার হয়তো অনেক অশান্তিতে আছেন। না
তার মানে আমার জামাই আপনারে এখানে ওকালতি করতে পাঠাইছে না? আপনার আমার স্বামী কত টাকা দিচ্ছে? হ্যাঁ, কত টাকা দিচ্ছে এই জায়গায় এসে এইগুলা করার জন্য? বলেন তো, আপনি কি মনে করছেন আমি ভয় পামু? আয় আব্বা, আপনি কি মনে করছেন আমি কি ভয় পামু? কি করব আপনার পোলায়? শুধু খরচ দেওয়া বন্ধ করে দিব, তাতে আমার কোনো যায় আসে না। আমার ঘরের মধ্যে এরকম কাল সাপ ঢুকছে, এই কাল সাপ তো আমি ঘরে রাখবো না। এই আপনারা ভালো ভালো কইতাছি, আমাকে বাড়ি ঘর সাইড আজকেই চলে যাবে। বৌমা তুমি এটা কি কইতেছো? একটু বোঝার চেষ্টা করো। উনি আমাকে মেহমান, মেহমানের লগে এরকম খারাপ ব্যবহার করে নাকি মানুষ? হ্যাঁ, কি মনে করবো পোলাটা? বাজান, বৌমার কথা তুমি কিছু মনে করো না। হ্যাঁ, ওই রকমই উল্টাপাল্টা কথাবার্তা কয় অনেক সময়। আব্বা আপনি চুপ থাকেন তো। হ্যাঁ, এই লোকটা কখন থেকে আপনারা জিজ্ঞেস করতেছে আমি আপনার উপরে অত্যাচার করি কিনা, আর আপনিও সুযোগ পাইয়া আমার নামে বদনাম করা শুরু করছেন, তাই না? হ্যাঁ, কথা কর না কেন? আপনার ঘরে আমি অনেক অত্যাচার করি, এবার কথা কর না কেন লিগা? এত বড় বড় কথা বলেন না। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যে কতটা ভালো রাখছেন সেটা আজকে এই বাড়িতে আসার পর থেকে আমি বুঝতে পারছি। তাদেরকে দেখে আমার মনে হয়েছে যে তারা কতটা ভালো আছে। আই শুনেন, আপনি মেহমানের মতো থাকেন, এইখানে কোনো কথা কইবেন না। হ্যাঁ, ঠিকই বলছেন। আমি তো এবারে মেহমান, কিন্তু একটা কথা সত্যি, আমি মেহমান হই আর যাই কিছু হই, তাই বলে কি আমি অন্যায়ের প্রতিবাদ করব না? না, আপনি রীতিমতো তাদের সাথে অন্যায় করতেছেন, আমি কি সেটা চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সহ্য করব? না। আমি খায়রুলের বন্ধু, আর খায়রুলের বাবা মা এখানে কষ্টে থাকবে, তাদের মনে কষ্ট থাকবে, সেটা আমি কিভাবে সহ্য করব? এই একদম চুপ থাকেন। অনেক বলছেন, আপনারে আমি এই বাড়িতে জায়গা দিছি এত কথা বলার জন্য না। আমি আর আপনার এই বাড়িতে রাখবো না, আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। দেখুন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারতেছেন না, আর আমি তো আমার বন্ধুর বাবা মাকে এরকম বিপদে ফেলে এখান থেকে যেতে পারি না। তবে হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনি তাদের সাথে ভালো ব্যবহার না করবেন ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো। তাতে আপনি কি মনে করলেন না করলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুনেন, আপনি এই বাড়িতে কেমনে থাকেন আমিও সেটা দেখালো, ঠিক আছে? তোমার মনে হয় মন খারাপ হচ্ছে না বাবা? না আঙ্কেল, আপনারা তো হচ্ছে খায়রুলের বাবা মা, আপনাদের কষ্ট দেখলে এটা আমারও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, চলেন ঘরে যাই। বাজান, তুমি আমার খায়রুলের কাছ থেকে আইছো, খায়রুলের বন্ধু আয়া আমাকে বাড়িতে রইছো। আমরা তোমার খুব বিশ্বাস করি বাবা, কিন্তু বিষয় হলো এই বাড়িতে আসার পর থেকে আমি তোমার মুখে হাসি দেখিনি। সবসময় তুমি মনমরা হয়ে থাকো। আসলে তো তোমার কি হয়েছে এটাই তো আমরা জানি না। বাজান, কোনো কিছু হয়ে থাকলে কও। তুমি আসার পরে বা তুমি আসার আগের থেকেই তো আমরা আমাকে পোলাটার লোকে যোগাযোগ করতে পারি না, ফোন দেয় না, ও কেমন আছে কি করতেছে কিছুই জানি না। আচ্ছা বাজান, এমন কিছু তো নাই যা তুমি আমাকে কইতেছো না আমরা জানি না। তাইলে বাবাটা ভালো, আমরা খুব চিন্তা করি, তুমি আমাকে চিন্তা মুক্ত করো। না আঙ্কেল, আমি তো বললামই, আপনার ছেলে ওখানে নতুন একটা কাজে জয়েন করছে, তো ওখানে অনেক ঝামেলা, ওই মোবাইলও ঠিকমতো ব্যবহার করতে দেয় না। আর এই কারণে তো ও আমাকে পাঠাইলো যে আমি তো খুব ঝামেলা আছি, তুই একটু কাজ কর, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে আমার বাবা মা পরিবারের সবার সাথে একটু সময় কাটা, তাহলে ওনারা খুব খুশি হবে। এই জন্য তো আমি আসছি আঙ্কেল। বাবা, একটা মাত্র পোলা, আমার নারী সেরার ধন। পোলাটারে অনেক আদর করে যত্ন করে সেই ছোটোবেলার থেকে বড় করছি, তাই মনে ভিতরে না অনেক খসখস করতেছে পোলার লেগা। মানে এত অস্থির লাগতেছে না, তোমার মুখ থেকে যদি আমার ছেলের কথা শুনি না তাহলে ভালো লাগবো। তুমি সত্যি করে কও তো বাজান, আমার ছেলের কি কোনো কিছু হয়েছে? জানো, আমার পোলারে না আমরা বিদেশে পাঠাতে চাই নাই, পোলারে বিয়া করাইলাম, পোলা ওই বউর কথা শুই না, বউর পরামর্শে বিদেশ গেছে। অথচ দেখো আমার পোলাটা বিদেশ যাওয়ার পরই বৌমার আচরণ কথাবার্তা বদলে গেছে। আমাকে দুজনটা সহ্য করতে পারে না। বৌমা মনে করে আমরা এই বাড়িতে না থাকলে বোধহয় বৌমা শান্তি পাইতো। তুমি কও বাজান, আমরা কি এমন ক্ষতি করছি? আমরা কত খাই কত করি, বৌমার কাছে আমরা কেন এত যে বোঝা হইলাম আমরা নিজেরাই বুঝবার পারতেছি না। আসলে কি জানেন, এই বাড়িতে যেদিন আমি প্রথম আসছি আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে আপনারা দুজন অনেক ভালো মানুষ, আর আপনারা এতটা ভালো মানুষ যে এই কারণে আপনাদের সাথে এরকমটা করে। আপনাদের এই দুর্বলতার সুযোগ পেয়ে প্রতিনিয়ত আপনাদেরকে কষ্ট দিচ্ছে। আপনাদের এই কষ্টগুলো দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগতেছেও। আজকে আপনার ছেলে খায়রুল যদি থাকতো, মানে
বাড়িতে যদি থাকতো হয়তো বা আপনাদের এই কষ্টগুলো সহ্য করতো না। আমি না একটা জিনিস বুঝতেছি না যে এত কিছু হওয়ার পরেও আপনারা কেন সব কিছু মুখ বুজে সহ্য করতেছেন। সহ্য না করে কি করবো কও? আমার পোলার বউ, দুইটা কথা কইলেও আমরা ওটা গায়ে মাখি না, মনে করি আমার মাইয়াই তো। ছেলের বউ কইছে একটা কথা, আমরা মাইনা নেই। কিন্তু এইভাবে আর কতদিন বাবা, কতদিন এরকম সহ্য করুম কও? আঙ্কেল, আমি যা দেখতেছি যে আপনারা সব কিছু মুখ বুজে সহ্য করতেছেন, কিন্তু একটা কথা কি জানেন, সবসময় কিন্তু অন্যায় মুখ বুজে সহ্য করা উচিত না। আপনারা যত বেশি অন্যায় মুখ বুজে সহ্য করবেন আপনারা তত বেশি কষ্ট পাবেন। আর তাছাড়া অন্যায় মুখ বুজে সহ্য করা কিন্তু একটা বড় ধরনের অন্যায়। ও তাই না? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি প্রতিবাদ করতে পারে না দেখা আপনি শিখাইতাছেন প্রতিবাদ কিভাবে করতে হয়, তাই না? আমার ঘর, আমার সংসার, আমি কি করব না করব সেগুলো আপনি শিখাইবেন? আপনি কেন বারবার আমাকে পরিবারের মধ্যে নাক গলাইতেছেন? হ্যাঁ না বাবা, তুমি তুমি অকারণে পোলাটারে দোষারোপ করতেছো। পোলাটাই তো অন্যায় কিছু করে না। আপনি চুপ থাকেন। এই, আপনি কি ভুলে গেছেন আপনি এই বাড়ির মেহমান? মেহমানের মতো থাকতে পারেন না? আমাকে পারিবারিক ব্যাপারে কেন আপনি নাক গলান? কেন গলাবো না? আমার চোখের সামনে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যা করতেছেন সেটা কিন্তু রীতিমতো অন্যায়। আর আমি একটা মানুষের সেই অন্যায়গুলো কিভাবে সহ্য করব? ও তাই নাকি? আপনি কিভাবে সহ্য করবেন? হ্যাঁ, আপনি এইগুলা করতেই আমার সংসারে ঢুকছেন। কত টাকা খাইছেন? কত টাকা দিছে আমার স্বামী আপনারে? দেখেন, আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আজকে আমার জায়গায় যদি আপনার হাজবেন্ড থাকতো আপনি কি পারতেন তার সামনে তার বাবা মার সাথে এরকম ব্যবহার করতে? একদমই কিন্তু পারতেন না। তাহলে কেন করতেছেন? তারা যে কষ্ট পাচ্ছে সেটা কি আপনার একবারও খারাপ লাগে না? এই, আমি কি করব না করব সেগুলো কি আপনার কাছে জিজ্ঞেস করব? কোনোদিনও না। আমার যা ইচ্ছা আমি তাই করব। বৌমা থাক, তুমি পোলাটারে কিছু কইও না। ও তো আমগো খায়রুলের বন্ধু, ও তো আমগো পোলার মতোই। আমাকে যে এত কথা শোনাইতেছে, এত কিছু কইতাছো, ওর কাছে খারাপ লাগছে, তাই ওই প্রতিবাদটা করছে। থামেন, আপনাকে ওই সব দোষ। বাইরের একটা লোকের লগে ঘর সংসারের কথা বলতে আপনাকে লজ্জা করেন না? হ্যাঁ, আপনাকে কি মান সম্মান নাই? এই কারণেই আপনাকে আমি দেখতে পারি না। কি কি কইলেন এতক্ষণ তার সাথে? হ্যাঁ, আপনার ছেলে বানায় ফেলছেন। আপনারা যারে পান তারই কি আত্মীয় স্বজন বানায় ফেলেন? আপনাকে কি খায়া দেয়া কোনো কাজ নাই? হ্যাঁ, সারাক্ষণ আমার পিছনে লাইগা থাকেন। বৌমা, আমরা তোমার পেছন লাগবার যাবো কেন কও? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা তোমার মা বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। আর মা বাবা কখনো সন্তানের পেছনে লাগে? তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। এই জিনিসটা কেন বোঝো না? মাগো, আমার ঘরে বোঝা মনে করো না। এই যে দেখো, আমরা দুইটা মানুষ সংসারে কিন্তু খাটাখাটনি করি। তোমার যদি একটা চাকর বাকর রাহুল লাগতো, তার বেতন দেওয়া লাগতো, তার খাবার দেওয়া লাগতো। তোমার চাকর চাকরির কামগুলাকে আমরা কইটা দিলে কও। তারপরেও যদি কও পেছনে লেগে থাকি, আমরা কি কমো বৌমা? কও, তুমি নিজেই কও। ওহো, মুখে দুইজনের জবান ফুইটা গেছে, সাহস অনেক বেশি বাইরা গেছে, তাই না? এখন মুখে যা আসে আমারে তাই শুনান, একটা অন্য মানুষের লেগা, যারে আপনারা চিনেন না জানেন না, এসে আপনার পোলার পরিচয় দিছে আর অমনেই তার কথা মতন আপনারা নাচতাছেন। এখন তো আমার মনে হইতেছে এই লোকটা আসলে চোর সাচ্চোর। জাস্ট সেট আপ। আপনি অনেক কথা বলতেছেন, আমি সব সহ্য করতেছি। কেন জানেন? এটা আমার বন্ধুর বাড়ি, আর ওনারা দুজন আমার বন্ধুর বাবা মা। আরে আমার বন্ধু বাড়িতে নাই, আমার বন্ধু আমাকে এখানে পাঠাইছে তার বাবা মাকে একটু দেখাশোনা করার জন্য। আজকে আমি এখানে এসে যদি এই অবস্থা দেখি, আমি আমার বন্ধুর কাছে কি জবাব দিব? আর আপনি রীতিমতো তাদের সাথে যে ব্যবহারগুলো করতেছেন, যেরকম ব্যবহার করতেছেন, তাতে তো তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এই শুনেন, আপনি হইছেন আমাগো বাড়ির মেহমান, মেহমানের মতন থাকেন। আমি কার সাথে কি করব না করব সেটা আপনার শিখাইতে হইব না, বুঝতে পারছেন? বৌমা, আমি পোলাটার লোকে আলাপ করছি, পোলাটাও আমাকে পক্ষে কথা কইছে। এই জন্য পোলাটার হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি মাফ করে দাও। ঠিক আছে, আমি কোনো কথা কইলাম না, কিন্তু আপনার একটা কথা কইয়া যাই, আপনি অনেক বড় ভুল করছেন তাদের পক্ষ নিয়া, তাদেরকে পরামর্শ দিয়া। আর এই ভুলের খেসারত না আপনার দিতে হইব। বাজান, তুমি কেন আমাকে পক্ষ লিয়ে কথা কইতে গেলা? এখন না জানি বৌমা কি করে। বাজান, তুমি বৌমার লগে তর্ক কইরা কাজটা ভালো করো নাই। বৌমার স্বার্থে যদি আঘাত লাগে, সে অনেক কিছু করতে পারে। হ, তুমি তো কয়দিনের নাকি আমাকে বাড়িতে আইছো, তুমি মেহমান মানুষ, তোমার কি দরকার ছিল আমাকে পক্ষে এমন কথাগুলো কওয়ার? আপনাদের সাথে যা করতেছে সেটা রীতিমতো অন্যায়। আর আমার চোখের সামনে অন্যায়গুলো দেখে আমি শুধুমাত্র প্রতিবাদ করছি, আমি তো অন্য কিছু করি নাই।
আর তাছাড়া আমি যদি আপনাদের সন্তান হইতাম আর আমার চোখের সামনে আপনাদেরকে এরকম রীতিমতো প্রতিদিন যদি অন্যায় করতো, আপনাদের সাথে বাজে ব্যবহার করতো, আমি কি মুখ বুজে সহ্য করতাম বলেন? কোনোদিনও করতাম না। তাহলে আপনারা কেন মুখ বুজে সহ্য করতেছেন? আর আমি দু একটা কথা বলছি, ঠিক আছে, প্রতিবাদ করছি, তাই বলে তো উনি এরকম ব্যবহার করতে পারে না। ঠিক আছে বাজান, রাইতেছে অনেক, যাই ঘুমাই পড়ো, আমারও শরীরটা বেশি ভালো না। ঠিক আছে। এই বাড়ি থেকে বাইরো, বাইরো, অনেক অশান্তি করছিস তুই। এই বাড়ি থেকে এখন বাইরে যাবি। আমার সংসারের মধ্যে ঢুইকা অশান্তি লাগাই দিছিস না? হ্যাঁ, তোর কাছে জিগাই জিগাই আমি সব কাজ করবো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বৌমা? কি হয়েছে বুঝতেছেন না? এই আপদটারে বিদায় করতেছি। বৌমা, তুমি কেন পোলাটার পিছনে লাগা দিছো? সে বিদেশ থেকে আইছে, কয়দিন আর থাকবো? সে তো চইলাই যাইবো। পোলাটা যদি এই বাড়িতে আইলো, সেদিন থেকে তুমি তার পিছনে লাগছো। বৌমা, এটা কিন্তু তুমি অন্যায় করতেছো, খুব খারাপ কাম করতেছো। এই পোলাটা আমাকে বাড়ির মেহমান, কেউ মেহমানের সাথে খারাপ ব্যবহার করে এতে আল্লাহ পর্যন্ত নারাজ হয়। তুমি এটা ঠিক করতেছো না। শোনেন, মেহমান যদি মেহমানের মতন থাকতো না, তাহলে তো কোনো সমস্যা আসিল না। সে তো আইসা একদম আপনার ছেড়ে দাবি করতেছে, এটা তো সমস্যা আমার লেগা। আর আমার পরিবারে যদি সে নাক গলায়, তাহলে তো আমি চুপ থাকবো না, আমি তো তারে বাড়ি করে দিমুই। বুঝবার পারছি, আমাকে পক্ষ হয়ে পোলাটার দু একটা কথা হয়তো কইছে, এই জন্য তুমি পোলাটার উপর রাগ করছো। কিন্তু বৌমা, এই পোলাটা ভুল কি করছি? কোনো ভুল তো কয় নাই। মানুষকে তো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার লাগে না, এমনি বুঝবার পারে মানুষ কিন্তু অন্ধ না। ওই পোলাটা দেখতেছে আমাকে লোকে তুমি কি ব্যবহার করো, তার জন্য ওর খারাপ লাগছে, এই জন্য কইছি। তার জন্য তুমি ওরে বাড়ি থেকে বাড়ি করে দিবা। ও, দুইজনে মিলা খুব এখন তার আপন হয়ে গেছেন, আর আমি পর হয়ে গেছি। আমি অনেক খারাপ, তাই না? আপনার কাছে তো আমি সব সময় খারাপ ছিলাম। আমি এমন কি অত্যাচার করি আপনাকে লগে, হ্যাঁ, যে তার কাছে আপনারা সব কিছু বিচার দিতেছেন? কি আর সে আমার এমন কি ক্ষতি করব? কি ক্ষতি করতে পারবো? আপনার পোলার কাছে বিচার দিব, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব, এইটুকুই তো। এগুলোতে আমার কোনো যায় আসে না। বৌমা, তুমি যে আমগোর সাথে যে অন্যায় কাজ করতেছো, তোমার কাছে মনে হইতাছে তুমি এটা অন্যায় কিছু করতেছো না। আচ্ছা বৌমা, তুমি কি কোনোদিন না খাইয়াছিলা? হ্যাঁ, কোনোদিন কি সিধা কাপড় পরছিলা? কোনোদিন এই শীতের মধ্যে তুমি ল্যাপ চাদর ঘুমাইছিলা? আমগোদের সামান্য একটা পাতলা চাদর দিয়ে রাখছো, অথচ আমার ছেলে বিদেশ থেকে কারি কারি টাকা তোমার কাছে পাঠাইতেছে। যে টাকা পয়সা তুমি আত্মসাৎ করতেছো, বাপে বাড়ি পাঠাইতেছো, আর সাথে একটা বোনে নিয়ে আইছো, এই বোনের পিছিয়ে সব কিছু খরচ করতেছো। অথচ আমগো পিছিয়ে 2টা টাকা খরচ করতে তোমার কষ্ট লেগে যায়, তখন তোমার কাছে থাকে না। দেখছো সাপা, তোর এই শাশুড়ি কুটনি বুড়ি কেমনে মুখে মুখে চাপা করতেছে। মনটাই চাই যে একবারে গলাটা ধরে চিপি মারি। খবরদার মাইয়া, মুখে লাগাম দেওয়া কথা কইও। কোন হিসাবে তুমি কোন হিসাবে আমার বউরে ফালায় সরে কথা কও? শোনো, যে বাড়িতে খারায় চিল্লাইতেছো না, এই বাড়িটা আমাগো। ইচ্ছা করলে তোমার আমরা ঘাট ধরে বাইর করে দিবার পারি। এই, আপনি এত বড় কথা কইতেছেন না আমার বুইনেরে? হ্যাঁ, ছোট্ট একটু মানুষ, ওরে আপনি এত কথা শুনাইতেছেন কে লিগা? ও তো আমাকে ভালোর জন্যই আছে। ও তো এই বাড়িতে থাইকা আমারে সাহায্য করতেছে, কাম কাজ করতেছে। আর আপনারা দুইজন তো সারাক্ষণ পায়ের উপরে পাও তুইলা খালি গিলতাছেন, আর তো কিছু করতেছেন না। আপনারা ঝগড়া করেন না, আর আমি চাই না আমার জন্য বাড়িতে কোনো অশান্তি হোক। দেখেন, আমার জন্য আপনাদের সংসারে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, এটা দেখতে আমার খুব খারাপ লাগতেছে। আমি চলে যাচ্ছি। ঠিক আছে বাজান, তুমি আমাকে বাড়ি থেকে চলে যাও। তুমি আমাকে বাড়িতে আইছিলা, আমরা তোমার সমাধান করবার পারি নাই। এখানে আসার পরে তুমি শুধু কষ্টই পাইলা। তো তোমার লোকে যে আমরা খারাপ ব্যবহার করছি, এটা কিন্তু খাইরুলটি কইও না। তখন আমার পোলায় আমাকে দোষারোপ করবো। আর তুমি খাইরুলটি কইও তার মা বাবার জন্য সে ফোন দেয়, আমাকে লোক একটু কথা কয়, আমাকে যে কোল জ্বালা তার জন্য পড়তেছে। এই খবরটা তুমি খাইরুলের কাছে পৌঁছাও বাবা। তোমরা ভালো থাকো। চাচা, আমি চলে যাচ্ছি, তবে এই গ্রাম থেকে আমি একবারের জন্য চলে যাচ্ছি না। আর আমার তো বাবা মা নাই, আপনাদের দুজনকে পেয়ে আমি আমার বাবা মার মতো পেয়েছি। যে কোনো সময় আপনাদের সামনে আমি চলে আসবো। আর আপনি যে অন্যায়গুলো করতেছেন না, সত্যি খুব খারাপ করতেছেন। আপনার বোঝা উচিত, মুরব্বী দুজন মানুষ আপনার বাবা মার মতো, তাদেরকে কষ্ট দিয়ে এত পরিমাণ খারাপ কথা আপনি বলতেছেন, খারাপ ব্যবহার করতেছেন, আপনি রীতিমতো অন্যায় করতেছেন। চাচা, আমি চলে যাচ্ছি। ওনাদের কারোর সাথে আমার দেখা না হোক, কিন্তু আপনার সাথে আমার আবারও দেখা হবে। এই যে আপনার এটা নিয়ে যান। বাজান, বৌমা, এখন তো খুশি হয়েছো?
এখন তোমার আপদ বাড়ি থেকে চলে গেছে, পোলাটা একদম তো শান্তি পায় নাই, কিন্তু তোমাকে শান্তি দিয়ে গেছে। এখন খুশিতে তোমরা নাচো। আমার তো মনে হইতেছে এই পোলাটা যেমন করে বার করছো, আমাকে দুইজনটাও গাড় ধরে বাড়ি থেকে বার করে দিবা। একদম ঠিক কইছেন। সময় হইলে না আপনাকে দুইজনের ওই বাড়ি থেকে আমি গা ধাক্কা দিয়ে বাইর করে দিব। আই চল। আমার সাথে কেন এরকম হইতাছে? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এত রাত্রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই প্রবাসী মেহমানটা না? জি মেম্বার সাহেব। এত রাত্রে আমার এখানে কেন? আসলে মেম্বার সাহেব হয়েছে কি, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। দয়া করে আজকে রাতটা আপনার বাসা আমাকে থাকতে দিবেন। তা তো বুঝলাম, আপনি না খাইরুলদের বাসায় থাকেন, হঠাৎ করে এখানে থাকার কি দরকার? আসলে মেম্বার সাহেব, ওখানে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে। খায়রুলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিছে। কেন, আপনি কি অন্যায় করছিলেন আপনাকে হঠাৎ করে বাড়ি থেকে বের করে দিল? খায়রুলের বউ তার শ্বশুর শাশুড়ির সাথে প্রতিদিন যেরকম ঝগড়াঝাটি করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, এসব কিছু দেখে না আমার প্রচন্ড খারাপ লাগতো। আমি সহ্য করতে পারতাম না। কিভাবে সহ্য করি বলেন তো? খায়রুল তো আমার খুব কাছের বন্ধু, নিজের ভাইয়ের মতো। আর বন্ধুর মা বাবা মানে তো আমার নিজেরই মা বাবা। তাই চোখের সামনে সেই অত্যাচারগুলো দেখে আমার খুব খারাপ লাগতো, আর আমি প্রতিবাদ করতাম। আমি প্রতিবাদ করাতে আমার সাথে পর্যন্ত সে খারাপ ব্যবহার করছে। একটা সময় দেখলাম যে না, আমি এখানে যতদিন থাকবো খায়রুলের মা বাবার সাথে অত্যাচার, অন্যায় সবকিছু আরো বেড়েই যাচ্ছে। তাই ভাবলাম যে আমার যত কষ্ট হোক, আমার যা কিছু হোক, ওখান থেকে আমার চলে আসা উচিত। কিন্তু সবকিছু সহ্য করেও আমি চিন্তা করলাম যে না, আমি যদি চলে যাই তাহলে একা বাসায় পেয়ে তাদের সাথে আরো বেশি অন্যায় করবে। আমি চিন্তা করলাম যে না, আমি কোথাও যাব না। কিন্তু শেষমেশ উনি আমাকে বাড়ি থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এজন্য আসলে আমি কোনো উপায় খুঁজে না পেয়ে বিপদে পড়ে আপনার কাছে আসছি। দয়া করে আপনি যদি আজকের রাতটা আমাকে একটু থাকতে দিতেন, আমার অনেক উপকার হতো। দরকার হলে আমি আবার কালকে চলে যাব। ও এই বিষয়, অবশ্যই আমি শুনছি যে খাইরুলের বউ মানুষটা সেরকম ভালো না। এর আগে আমি একদিন গিয়েছিলাম ওদের বাসায়, তখনই দেখতে পাচ্ছি যে ওর বাবা মার সাথে কিরকম ব্যবহার করে। আমি নিজেও খাইরুলের বউকে বুঝিয়ে আসছি। তো যাক, আপনি যখন আসছেন আমার বাসায় যে কয়দিন থাকার ইচ্ছা হয় আপনি থাকতে পারেন, চলেন আমার ঘরে। আপা, একটা বিষয় খেয়াল করছোস? আমরা যে ওই বিদেশি লোকটারে বের করে দিলাম, এরপরে কিন্তু তোর সংসারের অশান্তি কমলো না। ওই যে তোর বুইরা বুড়ি শ্বশুর শাশুড়ি সবসময় এই ব্যাটারে নিয়েই পড়ে থাকে। কে এ কি পোলা এই বাড়ির? এর কথাই তো গুনগান গায় কিসের জন্য রে? আমিও তো বুঝতাছি না কি দরদ ওই পোলার লেগা, তার অনেক দরদ বেয়া বেয়া পড়তাছে। সারাক্ষণ ওই লোকের কথা বেজাল পারতেই থাকে। আমার আর ভাল লাগে না, বিরক্ত লাগে, বুঝছোস? শোনাপা, আমার মাথায় না একটা বুদ্ধি খালি কিলবিল কিলবিল করতেছে। ওই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারতাম তাহলে মনে হয় একটু শান্তি পেতাম। কি বুদ্ধি? ওই যে ওই প্রবাসী মেহমান আছে না, ওই ডরে যেমনি ঘাটটা ধাক্কা দিয়ে দুইজনে বের করে দিলাম, ওইভাবে যদি বুইরা আর বুইরে বের করে দিতে পারতাম ঘাড়ে ধাক্কা দিয়ে, তাহলে আমার মনটা শান্তি পেত। একদম ঠিক কইছস, কিন্তু এটা তো সম্ভব না। ওই বুড়া বুড়িরে যদি এই বাড়ি থেকে বাইর করে দিই, তো দুলাভাইরে আমি কি জবাব দিব ক? এই কারণেই তো কিছু করতে পারতাছি না। ঠিকই কইছো সপা। বৌমা, কি কি হইছে? ওই যে তোমার শ্বশুরের না বুকের ব্যথাটা বাড়ছে অনেক, কেমন জানি ছটফট করতেছে। তাদের ডাক্তারের কাছে নিতে হইব। আমার কাছে তো টাকা নাই, তোমার থাকলে টাকা দাও না। এই, আপনার কি খায় দেয়া কাম নাই? হ্যাঁ, বুড়া মানুষ একটু অসুখ বিসুখ হইব, এইটার লেগে আবার ডাক্তারের কাছে যাইতে হইব কি লেগা? শুনেন, আপনাকে এই ডাক্তারের খরচের লেগে না আমার কাছে এত টাকা পয়সা নাই গা। যাই একটু পানি খাওয়াই দেন গা, ঠিক হয়ে যাবো। বৌমা, তুমি এটা কি কইতাছো? তোমার শ্বশুর অসুস্থ, তাহলে ডাক্তারের কাছে নিতে হইব, ওষুধ খাওয়াইতে হইব, আর তুমি কইতাছো তাদের পানি খাওয়াইতে? পানি খাওয়াইলে ভালো হইব? তুমি যদি না নিয়ে যেতে পারো আমার টাকা দাও, আমি তোমার শ্বশুরে নিয়ে যাই ডাক্তারের কাছে, তাদের ওষুধ খাওয়াইতে হইব। এত ঢঙ্গের কথা কইেন না তো আম্মা। শুনেন, আমি কি টাকার গাছ লাগাইছি যে আপনি কইবেন আর আমি টাকাটা সিরা সিরা আপনারে দিমু? আপনার পোলায় যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, সেই টাকা দিয়ে তো এই সংসার চালাইতে আর আপনার স্বামী মানে আমার শ্বশুর তার চিকিৎসা করতে করতেই সব শেষ হয়ে যায়। এখন আমি কই থেকে আপনারে টাকা দিমু? বৌমা, তুমি আমগো কোনো কিছুতে টাকা দিতে চাও না, তোমার শ্বশুর অসুস্থ, তুমি দিতে যেতেছো না টাকা, কিন্তু অথচ দেখো
আমার ছেলে বিদেশ থেকে কামাই করে সব টাকা পয়সা তোমার কাছে দেয়, তুমি আমার পিছনে কোনো টাকা খরচ করতে চাও না। কিন্তু দেখো, কিন্তু তোমার বোন আমগো এই বাড়িতেই থাকে। তুমি গতকাল তার 5,000 টাকার মার্কেট করে দিলা, কিন্তু এখন তোমার শ্বশুর অসুস্থ, কইলাম যে টাকা দিতে, তুমি সে টাকা দিতে চাও না, কোনো টাকা নাই, টাকা সব শেষ হয়ে গেছে গা। এটা কোনো কথা কইলা? দেখছো আব্বা কত বড় গোটা দিল আমারে, তোর বাড়িতে থাকি দেখে আমি আজকে চলে যাবো এখান থেকে। এই চুপ থাক, তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না। আপনার তো সাহস কম না, আপনি আমার ছোট বুইন্ডারে নিয়ে কথা কন। ও ছোট্ট মানুষ আমার কাছে থাকে, আমি একলা থাকি দেখা আমার সঙ্গ দেয়। আর আপনাকে চোখ আমার বুইনের দিকে পড়ছে না, আমার বুইনে একটু বেশি খায় না কম খায় ওগুলা খালি হিসাব করেন, ঠিক না? আপনাকে তো খাওয়া দেওয়া কাম নাই। আপনারা যে আপনার পোলার ভবিষ্যৎ নষ্ট করতেছেন ওইটা সহে পড়ে না? আপনারা 2 দিন পর পর একটু হাসি কাশি হইলেই আপনাকে ওষুধ কিনা লাগে, এত ওষুধের টাকা যে খরচ করি তারপরও তো আপনাকে হয় না। ঠিক আছে বৌমা, তোমার কাছে আর টাকা চাইতাম না। তুমি এক কাজ করো, আমার ছেলেদের ফোন দাও, আমি ওর সাথে কথা কমু। কথা কি আসমানের সাথে কইবেন? আপনি জানেন না আপনার পোলা যে কতদিন ধরে আমাগুলোকে লগে যোগাযোগ করে না, তার ফোন বন্ধ। হ্যাঁ, আর ফোন করে কি কইবেন? আমার নামে নালিশ করবেন, তাই না? এই ফোন দিয়ে আসছেন এখন। আজকে আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিই, আজকের পরের থেকে আপনাকে কোনো ওষুধ মশুদের লেগে আমি টাকা পয়সা দিতে পারবো না। 3 বেলা যে খাইতে দেই এইটাই অনেক বেশি, মনে রাখবেন কথাটা। আপনার স্বামীর এখন যায় পানি খাওয়ান গা, নাহলে একটু পর পর কাশতে থাকবো, পরে আমাকে ডিস্টার্ব হইব। জান কইতাছি? আপনি শুনতে পান নাই আপা কি বলছে? যান, এখন খাড়া রয়েছেন কিসের জন্য? ঠিক আছে বৌমা, যাইতাছি। এখন কথা কয় শান্তি নাই, আইসা একবারে হাজির হয়ে যায়। একবারে দেখলে আমার শরীর ডাকলে চলে। তো এখন তোমার কেমন লাগতেছে? ব্যথা কি খুব করতেছে? হ, বুকটার মধ্যে কেন জানি ব্যথা করতেছে, খুব ব্যথা করতেছে। এই শোনো, বৌমা টাকা দিছে? না, বৌমা টাকা দেয়নি। টাকা চাইতে যাইয়া দুনিয়া দাদু অপমান হইলাম, অনেক কিছু শুনতে হইল, তোমার পানি খাওয়াইতে গেল। আর জানো, বৌমার বোনটাও অনেক অপমান করলো, অনেক কথা শুনাইছে। মানে ওষুধের বদলে বৌমা পানি খাওয়াতে কইতাছে? হ্যাঁ, আরে কপাল, আমাকে পোলা বিদেশ থেকে কামাই করে পাঠায়, ওই টাকা দিয়ে বৌমা ফুর্তি ভাসান করে, অথচ আমরা অসুস্থ হইলে তার টাকা পাই না ওষুধ খাওয়ার জন্যে। এর চাইতে পুরা কপাল আর কাগজ আছে কও? তুমি ঠিকই কইছো, আব্বু আসলে দুইজনের কপাল পোড়া, কপাল খারাপ। বাড়ির বউ হইয়া আমাকে কত কথা শোনায়, কত অপমান করে। একটা সত্যি কথা কি জানো খারুলের মা? যেদিন বৌমাই বাড়িতে আইছে ওই দিন থেকে আমাকে সুখ শান্তি চলে গেছে। পোলাটার মতো পোলাটা বিদেশ পড়ে রয়েছে, আর এদিকে বৌমা আমাকে লোকে কি ব্যবহার করে এটা তো জানে না। কত করে কইছিলাম বিদেশ যাওয়ার দরকার নাই, না আমাকে কোটিপতি হওয়ার লাগবো, কিন্তু যেমন করে যা চলতেছে হয়তো আমার পোলার টাকা পয়সা হইব অনেক, কিন্তু মা বাবার মুখ মনে আর দেহার ভাগ্য হইব না। আমার পোলা বিদেশ থেকে কামাই করে টাকা পাঠায়, বৌমা আমোদ ফুর্তি করে বেড়ায়, লগে আমার বোনটারও নিয়ে আসে, বোনটাও এরকম। কিন্তু আমার ছেলের টাকা আমরা দুইজন ভোগ করতে পারি না, কোনো কিছু না। সারা জীবন খালি কষ্টই করে গেলাম, কষ্টই করতেছি। আল্লাহ যে কবে আমার দিকে তাকাইবো। থাক খারুলের বা, এগুলো করার দরকার নাই। এইগুলো যদি বৌমার কানে যায় না, আমাকে গলার মধ্যে পাড়াতে ধরবো। দেখলে না ওই বিদেশি মেহমানটা কেমনে করে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিছে, আমাকে না জানি কবে ঘাড় ধরে বাইর করে দেয়। অনেক সময় মনে হয় এরকম জীবন থাকার চেয়ে না থাকা ভালো। কতভাবে কত মানুষ মরে, আমরা কেন মরি না? আমরা মরলে আমরাও বাইসা যাই, আর আমাকে জন্য যাবো জীবনে অশান্তি তারাও বাইসা যায়। না না, তুমি এমন কথা কইও না। আমরা যদি মইরা যাই, আমার ছেলের আর কে আছে? তুমি আর আমি ছাড়া। আমার ছেলে তো অনেক কষ্ট পাইব। ও, আমার বোনের নামে বদনাম করা হইতেছে না? খবিসের ঘরে খবিস। আজকে দেখ তোকে দুইটারে কি করি। তার আইতাছি আমার বোনের এলে। খারুলের মা, কও। তুমি যাও তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা, আমি নিয়ে আইতাছি।
আপা আপা শুনছোস? কিসে তুই যে বুড়িরে টাকা দিলি না, ওই বুড়ির যে কি কইতেছিস জানোস? কি কইতেছে? দুলাভাই নাকি সবগুলো টাকা পাঠায় বিদেশ থেকে, আর তুই ফুর্তি ফার্তি করে ফ্যাশন করে নাকি সব টাকা উড়ায় দিস। কি? আমি সব টাকা নষ্ট করি এইগুলা বলছে? এত বড় সাহস ওই বুড়া বুড়ির! শুধু এই না, আরো বলছে। আরো বলছে? আরো কি বলছে? ওই যে তোরা নাকি গলা ধাক্কাতে বের করে দেবে এই বাড়ি থেকে। আমি সব কথা শুনি নাই, আমি এইটুকু শুনছি। কি? ওই বুড়া বুড়ির এত সাহস এই বাড়ি থেকে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? দাঁড়া, আজকে মজা বুঝামু। আজকে এই বাড়ি থেকে ওই বুড়া বুড়ির আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবো। চল চল আমার লাগে। কত বড় সাহস! আমার এই বাড়ি থেকে বাইর করবেন না? দাঁড়ান, আপনারা দেখাইতেছি। আপনি এই বাড়ি থেকে বাইরবেন, বাইরন। নামেন। তুমি আরে নামেন। বোমা, এইটা কি করতেছো তুমি? কি করতেছি একটু পরেই বুঝবে। আমার বাড়ি থেকে বাইর করানোর প্ল্যানিং কইরা আবার জামাইরে পানি খাওয়ানো হইতাছে। আই বেটা লয়ে তো। বোমা, আমার কথা শুনো মা। কোনো কথা শুনবো না, বাইর কর। আই চলেন। বোমা, বোমা, বেরোন কইতাছি। বোমা, বেরোন কইতাছি। বেরোন। এই এটা নিয়ে যান। এটা কি করবো আমরা? বোমা, তুমি আমাকে বাড়ি থেকে তাড়াই দিও না, আমাকে এই বাড়িতে থাকতে দাও। তাই দিব না মানে? আপনাকে এই বুড়া বয়সে সেবা যত্ন কে করব? হ্যাঁ, কে করব? আসসালামু আলাইকুম। আপনি এই বাড়িতে কি করেন? হ্যাঁ, এই বাড়িতে কি করেন আপনি? আবার কেন এসেছেন আমাদের এখানে? হ্যাঁ, কে আসতে বলেছে আপনাকে? কি ব্যাপার, আপনারা কি করতেছেন? শোনেন, আমার শ্বশুর শাশুড়ির লগে আমি কি করতেছি না করতেছি সেটা আমাগো ব্যাপার। আপনি এর মধ্যে নাক গলাইতে আসতেছেন কেন? আরে ওনারা দুজন হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি, আর শ্বশুর শাশুড়ি তো মায়ের মতো নেই, আর তাদের সাথে এত বড় একটা অন্যায় কাজ করছেন, আপনার কি একটু বড় খারাপ লাগতেছে না? আপনার কাছে না জবাব দিতে আমি বাধ্য না। আপনারা না বলছি আমাদের পারিবারিক ব্যাপারে কোনো কথা বলবেন না, আর আপনারা এই বাড়ি থেকে তো আমি বাইর করে দিছি, তারপরে এই বাড়ির আশেপাশে কি করেন আপনি? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি কি করবো না করবো, তাদেরকে রাখবো না বাইর করে দেবো, সেটা একান্তই আমার ব্যাপার। সব সময় আপনি কেন নাক গলান? হ্যাঁ, আপনার যখন এতই দরদ লাগতেছে, আপনি না তা করে মা বাবা ডাকছেন, তাহলে আপনার সাথে করে এই বাড়িতে লয়ে বাইরে হয়ে যান না কেন? এখন বাইরে হয়ে যান। আমি তোরে আগেই কইছিলাম আপা, ওই লোকটারে শুধু শুধু এই বাড়িতে জায়গা দিস না। শুনলি না তো আমার কথা? আমি ওনাদের দুজনকে নিয়ে যাব, আর ওনাদেরকে আমার সাথে নিতে আমার কোনো সমস্যা নেই। আরে এটা তো ওনার ছেলের বাড়ি, আর তার ছেলের বাড়ি থেকে তার বাবা মাকে বের করে দিচ্ছেন কেন? একটা বারো কি আপনার চিন্তা হলো না যে তার ছেলে যখন বাংলাদেশে আসবে, বাড়িতে আসবে, এসে যখন তার বাবা মাকে পাবে না, তার কতটুকু খারাপ লাগবে? ওকে ফাইন, আপনার যেহেতু এই বাড়িতে তাদের এতই সমস্যা, আমি তাদেরকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। বৌমা, তুমি একটা কথা ভুলে যাও না, এই যে বাড়ি থেকে আমাকে নামাই দিতেছো, চলে যাইতে কইতাছো, এই বাড়িটা কিন্তু আমার পোলা তোমার স্বামী হয়তো বিদেশ থেকে টাকা পাঠাইছে, এই বাড়ি ঘর করছি, কিন্তু বাড়িটা আমার নামে। আমরা যদি ইচ্ছা করি না, তোমাকে এই বাড়ি থেকে নামাই দিবার পারি। কত বড় কথা! আমারে নাকি এই বাড়ি থেকে বের করে দিব? আমি না তখন দুইজনের নামে নারী নির্যাতন মামলা করবো। তখন কি করবি? কি করবি তখন? কিচ্ছু করতে পারবি না। যা, এই যে তুই পোলা ডাকছিস না, এই পোলার লগে বাইরে হয়ে যা। বৌমা, তুমি কইলেই আমরা এ বাড়ি থেকে বাইরে যাবো না। আমার পোলা যদি আমগো আয়সা যদি না দেয় বিদেশ থেকে, আমরা বাড়িতে নাই, তাহলে আমার পোলা আমগো না পাইয়া অনেক কান্নাকাটি করবো, অনেক খুঁজবো। আমার পোলা না হওয়া পর্যন্ত আমরা যাবো না এ বাড়ি থেকে। তুমি একদম ঠিক কথা কইছো। আমার খায়রুল বিদেশ থেকে না হওয়া পর্যন্ত আমরা কোনো জায়গায় যাবো না। আচ্ছা বাজান, তুমি কও তো আমার বলার কতদিন পরে আইবো, কবে হবে বিদেশ থেকে? আপনার ছেলে আর কোনোদিন আসবে না। আসলে সত্যিটা হচ্ছে খায়রুল একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার খায়রুল নাই, আমার খায়রুল মরে গেছে। না না, আমি এটা বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা কইতেছো। আমার পোলা মরে নাই, আমাকে ফাঁকি দিয়ে আমার পোলা কখনো যাইতে পারে না। আমরা এই কথা বিশ্বাস করি না, কও আমরা এই কথা বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা কইতেছো। খায়রুল না, আমার পোলা আমগুলো না করে কোনো জায়গায় যায় না। আমার পোলা মনে না, তুমি মিছা কথা কইতেছো না বাবা? আর এই বিষয়টা লুকিয়ে আমি আপনাদের বাড়িতে আসছি। বাড়িতে এসে আমি ভাবছিলাম যে আপনাদেরকে সত্যি কথাটা বলবো, কিন্তু বিশ্বাস করেন প্রতিনিয়ত প্রত্যেকটা সময় আপনাদের কথা আমি যেভাবে শুনতাম ওর মুখ থেকে, আর আপনাদেরকে দেখার পরে আমার একটু সাহস হচ্ছিল না ওর মৃত্যুর খবরটা আপনাদেরকে জানাই। আপনাদেরকে দেখে এতটাই সহজ সরল মনে হয়েছে, আমার এটাও মনে হয়েছে যে আপনাদেরকে যদি সত্যি কথাটা বলি
আপনারা সেটা সহ্য করতে পারবেন না। আপনাদের কি হবে কি হবে না এটা ভেবে আমি লুকিয়ে রাখছিলাম টোটাল বিষয়টা। কিন্তু এই বাড়িতে থাকার পরে আমি যা দেখলাম, আপনারা দুজন একদমই ভালো নেই। আপনার বৌমা প্রতিনিয়ত আপনাদের সাথে অনেক বাজে আচরণ করে, খারাপ ব্যবহার করে। একটা সময় তো আমি বাড়ি থেকে চলেও গেলাম, কিন্তু এই বাড়িতে আমি আবার ফেরত আসলাম। কেন ফেরত আসলাম জানেন? এই যে দেখতে পাচ্ছেন না লাগেজটা, এই লাগেজটার জন্য। আপনার ছেলে বিদেশে থাকা অবস্থায় অনেক টাকা ইনকাম করছে, এই সংসারের জন্য, এই পরিবারের জন্য অনেক কিছু করছে। তার অনেক স্বপ্ন ছিল একটা সময় বিদেশ থেকে দেশে এসে পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিভাবে সংসার করবে, আবার একসাথে সবাইকে নিয়ে থাকবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, তার স্বপ্নগুলো পূরণ হলো না। যাই হোক, যে লাগেজটা আমার সাথে দেখতে পাচ্ছেন, এই লাগেজটা মূলত আমার না। এই লাগেজটা হচ্ছে আপনাদের, মানে আপনার হাজবেন্ডের, আপনার ছেলের। আর আমরা যে কোম্পানিতে চাকরি করতাম, আমাদের কোম্পানির একটা সিস্টেম ছিল, কোম্পানির কোনো শ্রমিক যদি মারা যায় তাহলে তার মৃত্যুর পরে তার যথেষ্ট ক্ষতিপূরণ কোম্পানি দিয়ে দেয়। আপনার ছেলের সেই মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে লাগেজে অনেকগুলো টাকা আছে। আর সেই সাথে সে যে দেশে আসবে, দেশে আসার জন্য সে অনেক দিন থেকে অনেক রকম প্ল্যান করছিল। আর দেশে আসবে বলে সে অনেক কিছু কিনে জমিয়ে রাখছিল। সব কিছু আমি একসাথে জমা করে আপনাদের এখানে নিয়ে আসছি। কিন্তু কি করব, প্রথম দিন এসে যে আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেবো সেরকম কোনো ওয়ে আমার ছিল না। কারণ আমি যদি আপনাদেরকে বলতাম যে আপনার ছেলে এইগুলো পাঠাইছে, তখন আপনারা আমাকে নানান রকম প্রশ্ন করতেন, আমি হয়তো বা ফেসে যেতাম। তাই আমি আপনাদের সাথে এতদিন মিথ্যে নাটক করছি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। আর ভাবি, আজকে তো আপনার হাজবেন্ড বেঁচে নাই। আপনার যদি এখনো মনে হয় আপনার শ্বশুর শাশুড়িকে এই বাড়ি থেকে বের করে দিবেন, আপনি তাদেরকে বের করে দিতে পারেন। আর আপনার হাজবেন্ডের জমানো টাকা, স্বর্ণালঙ্কার, দামি দামি জিনিসপত্র, এই সব কিছু তো আপনারই। আপনি এগুলো রেখে দিন, আজকে থেকে এগুলো সব মালিক হচ্ছেন আপনি। আর এই যে আপনার শ্বশুর শাশুড়ি, তাদেরকে নিয়ে তো এত সমস্যা। কোনো সমস্যা নেই, এই পৃথিবীতে আমার মা বাবা নাই। আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারানোর পরে অনেক কষ্টে বড় হয়েছি। তারপরে আমিও বিদেশে চলে যাই। এই যে দেশে আসছি, আমি কিন্তু কোনোদিন দেশে আসতাম না জানেন, শুধুমাত্র আমার বন্ধুটার জন্য। আর বন্ধু বললেও ভুল হবে, খায়রুল তো আমার নিজের ভাই ছিল। আমি কেন দেশে আসবো? আমার তো কেউ নাই, শুধুমাত্র এই খায়রুলের বাবা মাকে দেখার জন্য, মানে আমার বাবা মাকে দেখার জন্য আমি কিন্তু এই দেশে আসছি। আজকে যেহেতু আপনি তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, আমি আমার বাবা মাকে আমার সাথে করে নিয়ে যাব। আজকে থেকে ওনার খায়রুল নাই তো কি হয়েছে, আমি আছি। বুমা, দেখো কি খবর, আমার খায়রুল নাই, আমার খায়রুল মরে গেছে। এই দাও, এই দাও কত টাকা পয়সা, সোনা দানা, সবকিছু তোমার জন্য নিয়েছি। তুমি তো ওইসবই চাও, তুমি ওইসবই চাও। তুমি খুব স্বার্থপর, তোমার যে টাকা পয়সা দরকার তুমি সব পাইছো, তোমার তো কোনো কষ্ট নাই। কিন্তু আমরা তো আমাকে বুকের পানি ঘরে ফেলাইছি। আমরা কোথায় গেলে আমাকে খাইতে দেবি না বাবু? একবার কও বৌমা। বৌমা, এখন আমাকে চলে যাইতে কোনো বাধা নাই। আর আমরা কার লেগে থাকুম, আমরা যার লেগে থাকতাম, আমার সেই ফলাই তো নাই, আমার এই ফলাই তো বাড়িতে থাকবো না। আমরা থেকে কি করবো কাও, আমরা থেকে কি করবো? বৌমা, তুমি শান্তিতে থাকো, এখানে আমার পোলা নাই। সবকিছু দিয়া, তোমার সবকিছু দিয়া আমরা চলে গেলাম। বাবা, বাবা, আপনার পোলা আমার এই সাইরা সইলা গেছে, আমার একলা কইরা দিয়ে গেছে। দয়া করে আপনারা আমার এই সাইরা যায়েন না, আমার একলা কইরেন না। আমি অনেক অনেক ভুল করছি, অনেক দোষ করছি। আপনারা দুইজন আমারে মাফ কইরা দেন। আপনাদের মতন মা বাবারে আমি হারাইতে চাই না। আমার রেখে আপনারা যায়েন না, আমার একা কইরা দিয়েন না বাবা।